পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 14 পৃষ্ঠা 1 এবং 2 নং এর সমাধান করব। খেয়াল করো, 1 নং এ রয়েছে একটি গুণ এবং 2 নং এ রয়েছে একটি ভাগ। তো আমরা এখানে 4 অঙ্কের দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, এই দুটি সংখ্যাকে আমাদের গুণ করতে হবে। তো আমরা গুণটা শুরু করি। প্রথমেই এই 6 দিয়ে উপরের প্রত্যেকটা অঙ্ককে গুণ করতে হবে, তাই না? তো 6 দিয়ে আমরা 4 কে গুণ করলে 4 6 24, 24 এর 4 হাতে থাকে 2। এবার 6 দিয়ে 2 কে গুণ করলে 6 দুগুণে 12, 12 আর হাতের 2 যোগ করলে 13, 14, 14 এর 4 হাতে 1। 6 দিয়ে এবার 3 কে গুণ করলে 3 6 18, 18 আর 1 19, 19 এর 9 হাতে 1। 6 দিয়ে 8 কে 6 8 48, 48 আর হাতের 1 49, 49 লিখে দিলাম। এবার এককের ঘরে 0, দশকের ঘর থেকে গুণফল লেখা শুরু। 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4 এ 12, 12 এর 2 হাতে 1, 3 দুগুণে 6, 6 আর হাতের 1 7। এবার 3 দিয়ে 3 কে 3 3 কে 9। এবার এই 3 দিয়ে 8 কে 3 8 24, 24 লিখে দিলাম। এবার এই 1 দিয়ে গুণ করব। তাহলে এককের ঘরে 0, দশকের ঘরে 0। 1 দিয়ে গুণ করলে 4 1 এ 4, 1 দিয়ে 2 কে 2 1 এ 2, 1 দিয়ে 3 কে 3 1 এ 3, 1 দিয়ে 8 কে 8 1 এ 8। এবার এই 3 দিয়ে গুণ করব। তাহলে এর পাশে আছে 3টা অঙ্ক, তার মানে একক, দশক, শতক, 3টা ঘরে 0। 3 দিয়ে 4 কে গুণ করলে 3 4 এ 12, 12 এর 2 হাতে 1, 3 দিয়ে 2 কে গুণ করলে 3 দুগুণে 6 আর 1 7, হাতে কিছু নেই, 3 3 কে 9। এরপর 3 দিয়ে 8 কে গুণ করলে 3 8 24। এবার এই অঙ্কগুলো যোগ করলে 4 0 0 যোগ করলে হবে 4, 2 আর 4 যোগ করলে হবে 6, 9 আর 7 হচ্ছে 16, 16 আর 4 20, 20 এর 0 হাতে 2, 9 9 18, 18 আর 2 20, 20 আর 2 হচ্ছে 22, 22 আর হাতের 2 যোগ করলে হবে 24, 24 এর 4 হাতে আবারও 2, 4 4 8, 8 আর 3 হয় 11, 11 আর 7 17, 18, 18 আর হাতে 2 20, 20 এর 0 হাতে আবারও 2, 2 আর 8 10, 10 আর 9 হচ্ছে 19, 19 আর হাতের 2 যোগ করলে হবে 21, 21 এর 1 হাতে আবারও 2, 4 আর হাতের 2 যোগ করলে 6 আর এখানে আছে 2। এই তো গুণ করে ফেলেছি। এবার এই ভাগটা করব। এখানে আমরা 3 অঙ্কের একটা সংখ্যা দিয়ে এখানে 5 অঙ্কের একটা সংখ্যাকে আমরা ভাগ করব। তাহলে সংখ্যাটা যেহেতু 3 অঙ্কের, এখানে খেয়াল করো, এই সংখ্যাটা যেহেতু 3 অঙ্কের, তাহলে এখান থেকে আমরা প্রথমে 3 অঙ্কের একটা সংখ্যা নিলে হয় কত? 385। 385 কি এই সংখ্যাটা থেকে ছোট হয়ে গেল না? তাহলে আমাদের এবার 4 অঙ্কের একটা সংখ্যা নিতে হবে। তাহলে কি হবে সংখ্যাটা? সংখ্যাটা হলো 3850। এখন 3850 এর মধ্যে এই যে আমি এখানে একটু দাগ দিই, এই 3850 এর মধ্যে 687 কতবার যায় সেটা বের করতে হবে। এর জন্য কি করতে হবে বলো তো? এখান থেকে এই দুটো অঙ্ক বাদ দিলে থাকে এই একটা অঙ্ক, বাম দিকে আমরা একটা অঙ্ক রাখবো। তাহলে এখান থেকে দুইটা অঙ্ক বাদ দিতে হয়েছে, তাহলে এখান থেকেও আমরা এই দুটো অঙ্ক বাদ দিব। তাহলে এখানে থাকে কত? 38। এখন 38 এর মধ্যে 6 কয়বার যায় দেখো তো? 6 এর নামটা পড়ে দেখো, 6 6 6 36, 6 বার যায়, তাই না? এই যে 6 পেলাম একটা সংখ্যা, এই 6 দিয়ে আমরা এই পুরো সংখ্যাটাকে গুণ করে দেখব এই সংখ্যাটার থেকে ছোট হয় নাকি বড় হয়। ঠিক আছে? 6 দিয়ে আমরা তাহলে গুণ করব। তো গুণটা আমরা একটু করি। এইখানে গুণটা করি। 687 কে আমরা যদি 6 দিয়ে গুণ করি তাহলে 6 7 42 এর 2 হাতে 4, 6 8 48, 48 আর 4 52, 52 এর 2 হাতে 5, 6 6 36, 36 আর 5 যোগ করলে হবে কত? 41। কত হয়েছে? 4122। দেখো এটা থেকে কিন্তু বড় হয়ে গেল। তাহলে 6 থেকে কম আছে 5, 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 687 কে আমরা যদি এবার 5 দিয়ে গুণ করি, 5 7 35 এর 5 হাতে 3, 5 8 40 আর 3 43 এর 3 হাতে 4, 5 6 30 আর 4 হচ্ছে কত? 34। 3435 এই সংখ্যাটা এটা থেকে ছোট আছে। তাহলে আমরা কয়বার দিতে পেরেছি? 5 বার। তাহলে এখানে লিখব 5, 5 দিয়ে গুণ করলে পেয়েছি 3435। এবার বিয়োগ করে দেখি, এই যে এখানে দাগ দেওয়াই আছে। এবার বিয়োগ করি, 10 থেকে 5 বিয়োগ করলে থাকবে কত? 5, হাতে 1, এই 1 চলে যাবে, এখানে থাকবে 4, 4 থেকে 3 বাদ গেলে থাকে 1, 8 থেকে 4 বাদ গেলে থাকে 4, আর এখানে 0 লেখা যাবে না। তাহলে কত থাকে? 415, তাই তো? 415।
এখন এই 415 এই উপরে একটা শূন্য আছে, এই শূন্যটাকে আমরা নামিয়ে নিয়ে আসলাম। কত হলো? 4150। 4150 এর মধ্যে 607 600 কত 87 কতবার যায় সেটা বের করতে হবে। দেখো আমরা যখন 6 বার দিয়েছি তখন 4122 হয়েছে, তাই তো? 4122, 4122 কিন্তু এটা থেকে ছোট। তাহলে বুঝতেই পারছি যেহেতু এখানে 50 আছে আর এখানে আছে 22, তাহলে 6 এর পরে 7 বার যদি দেই তাহলে কিন্তু বেশি হয়ে যাবে। তার মানে আমরা 6 বার দিতে পারবো এখানে। তো 6 বার দিলে হবে কত? 4122। এবার বিয়োগ করে 10 থেকে 2 বিয়োগ করলে হবে 8, এখানে থাকবে 4, 4 থেকে 2 বিয়োগ করলে থাকে কত? 2, 28। শেষ, ভাগ করা শেষ। তো ভাগফল আমরা কত পেয়েছি? ভাগফল পেয়েছি 56 আর ভাগশেষ পেয়েছি 28। বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা ধারাবাহিকভাবে পুরো বই সমাধান করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।